যে সাধু বাম্মাকে খেতে দেবে না বলে পালিয়ে গিয়ে উঠেছে, ওকে ও তো ভাগোড়া। যারা আপনারা সাধু বাবাজি করে নাচানাচি করছেন, সাধুরা নাকি মহান, দেখাতে পারবেন একটা বাবাজি যে মোবাইল ব্যবহার করে না? আপনার গুরুদেবকে দেখুন, জিজ্ঞাসা করবেন তোর গুরুদেবের ফোন নাম্বার, বললে আছে। সে কচি মোবাইল ব্যবহার করলেও করে। সাধু তো ভজনের মাধ্যমে তোমার ডাকবে ভাই। যে সাধু বাম্মাকে খেতে দেবে না বলে পালিয়ে গিয়ে উঠেছে, ওকে ও তো ভাগোড়া। বাবাকে ভাত দেবে না, মাকে ভাত দেবে না, এমনকি অনেকে আছে বউকে দেখবে না। একটা বাচ্চা দুটো বাচ্চা ছেড়ে দিয়েছে, নবদ্বীপের বাবাজি হয়েছে। আচ্ছা তোরা সংসার ছেড়ে দিলি কেন? না সংসার হচ্ছে নরক, সংসার সংসার যন্ত্রণা, সংসার হচ্ছে কৃমিকীটের বাস। তাহলে তোরা সংসার ছেড়ে চলে গেছিস বৃন্দাবন, চলে গেছিস নবদ্বীপ। এইবার সংসার যদি খারাপ জায়গা হবে, তাহলে আশ্রমের অনুষ্ঠানের জন্যে সংসারে এসে ভিক্ষে করছিস কেন? তুমি বললে বাবা নবদ্বীপ, আপনি নবদ্বীপকে খুব ভালোবাসেন, বসতে জায়গা দিয়েছেন। ওরা বলছে থাক থাক বসবো না। আপনি বসতে জায়গা দিয়েছেন, ওরা বলছে থাক থাক বসবো না। এবার আপনি বলছেন বাবাজি নবদ্বীপ থেকে তাহলে এক পালি চাল দিই, এক পালি চাল দিলেন। ওরা বলছে ওমা আমরা চাল নিই না। কবারই চাল টানবে, বইবে কে? কি নেয়? নোট নেয়, টাকা নেয়। আচ্ছা সংসারিক মানুষটা খারাপ, ওর টাকাটা খারাপ নয়, খারাপ নয়, টাকাটা খারাপ তো। ওনার কথাগুলো নিশ্চয়ই আপনারা শুনতে পারছেন। সাধু সন্ন্যাসী বাবাদেরকে নিয়ে উনি যে কথাগুলো তুলে ধরছেন, ওই কথাগুলো নিয়ে আপনাদের মতামত আপনারা কমেন্টের মধ্যে জানাবেন। তবে আমাদের ধর্মের কিন্তু এই ধরনের কিছু মানুষ আছে, এটা নিয়ে আমি আলোচনা করতে পারি। আমাদের ধর্মের মধ্যেও এরকম সাধু সন্ন্যাসী পাওয়া যায়, যারা বাবা সেজে মাজারের মধ্যে বসে থাকে অন্যের মানে তুলে দেওয়া, হাতে তুলে দেওয়া খাওয়ার জন্য। আপনাকে কে বলছে ভাই ওখানে বসার জন্য? আপনি নিজে কিছু করে খেতে পারেন না? আপনি ওই যে ওখানে বসে সারাদিন টাল হয়ে আসছেন, ওখানে যে বসে বসে আপনি সারাদিন ধোঁয়া উড়াচ্ছেন, ওইটা আপনি কোন ইসলামে পাইছেন? ওইটা তো ইসলামে কখনো অ্যালাউ করে না। তো ওই ধরনের হিন্দু ধর্মের মধ্যেও আছে, আমাদের ধর্মের মধ্যেও আছে। তো এখন চিন্তা করেন দুইটা ধর্মের মধ্যে কিন্তু মিল আছে ভাই, ওইটা মিল আছে, বাবার মধ্যে মিল আছে, অনেকটা মিল আছে, একদম মোটামুটি প্রায় দুই একটা জিনিস পরে প্রায় সবগুলা জিনিস বাবাদের মধ্যে মিলে যাবে। তো যদি মিলে যায় সবগুলা জিনিস, তা এই যে আমাদের মাজারের মধ্যে যারা থাকে ওরা দেখবেন যে বেশিরভাগ নামাজই পড়তে চায় না, ওরা গা গোসলও করে না, একদম শরীরের মধ্যে দুর্গন্ধ, একটা খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে থাকে। তো ওই যে যারা আছে তারা সংসারও করে না, মা বাবা, নিজের আত্মীয় স্বজন, বাচ্চা, এগুলো কিছুর মানে খবর নাই। সে পড়ে আছে ওখানেই থাকবে, মানুষ খাবার তুলে দেবে, সে খাবে, সে নিজে কিছু করবে না। তো মূল কথা হলো জীবনে যদি এইরকম ভাবনা নিয়ে বসে থাকেন, সেটা কিন্তু আল্লাহ পাক আমাদেরকে বলেন নাই যে আপনি নিজে কিছু করবেন না, ওখানে বসে থাকবেন, মানুষ আপনাকে খাওয়াবে। তো আপনি যদি এত ভালো মানুষ, তাহলে খারাপের মানুষের যারা সংসার করতেছে, যারা এই জীবনে কাজ কাম করতেছে, তাদের হাতের খাবার কেন খাচ্ছেন? এটা আপনি চিন্তা করেন। তো ওইটা তো আপনি উত্তর দিতে পারবেন না, ওটার তো আপনি ঘাড়তেরামি করবেন, ওটা আমি জানি। তো মূল কথা হলো এগুলা ভণ্ডামি বাদ দিয়ে ভালো রাস্তায় আসেন, এবং যেভাবে দুনিয়াতে মানুষ চলতেছে এবং সুন্দরভাবে সবাই জীবনযাপন করতেছে, ওইভাবেই জীবনযাপন করেন। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দেবেন।